সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে সেখানে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে আধুনিক বাংলা সাহিত্যের ধারা এই তৃতীয় অধ্যায়ের একটি চ্যাপ্টার হলো চতুর্থ অধ্যায়ের একটি চ্যাপ্টার হলো লৌকিক সাহিত্যের নানা দিক। এই চতুর্থ অধ্যায়ের লৌকিক সাহিত্যের নানা দিকের মধ্যে তিনটি কোশ্চেন তোমরা খুব গুরুত্বপূর্ণ পাবে। এক নম্বর কোশ্চেন হচ্ছে কথা। দ্বিতীয় কোশ্চেন যেটা তোমরা পাবে সেটি হলো লোকপ্রবাদ ও প্রবচন। আরেকটি হলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি হলো ছড়া। তো এই তিনটে বিষয়ের মধ্যে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লৌকিক সাহিত্যের নানা দিক আলোচনা করো। অতএব লোককথার একটি ধারা আছে, আর তা নিম্নে আলোচনা করা হবে। আমরা আলোচনা করব নিচেই। তো লোককথার কয়েকটি ধারা। তো প্রথম যে আমরা আলোচনা করব সেটা হলো পশুকথা। পয়েন্ট করবে পশুকথা। লোককথার কয়েকটি ধারা অর্থাৎ লৌকিক সাহিত্যের যে নানা দিক, তার মধ্যে প্রধান যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো মনে করা হচ্ছে পশুকথা বা অ্যানিম্যাল টেল। এটা TALE, এটা হবে টেল। এটা TALE, টেল। হ্যাঁ, এভাবে পয়েন্ট করে নিচে লিখবে যে পশুকথা পয়েন্ট করে লিখবে আদিম সমাজের সঙ্গে প্রকৃতির সম্পর্ক ছিল বলে লোককথার সমস্ত শাখার মধ্যে এই ধারাটি সর্বপ্রধান। কোনো প্রাণীকে বংশের আদিপুরুষ মনে করে তার পরিচয়ে বংশের পরিচয় দেওয়া গোটা পৃথিবীতে চালু ছিল। এক ধরনের কাহিনীকে পশুকথা বলে চিহ্নিত করা হয়। এই ধরনের গল্পের দুটি প্রধান উদ্দেশ্য আছে, তা হলো কৌতুক সৃষ্টি ও নীতি প্রচার। যেসব উপকথায় উপদেশ থাকে তাকে বাংলায় বলা হয় নীতিকথা, যেমন ঈশপের গল্প, সংস্কৃত পঞ্চতন্ত্র ইত্যাদি। তারপর দ্বিতীয় একটা পয়েন্ট করতে পারো রূপকথা পয়েন্ট করতে পারো। লোককথার প্রাচীন শাখা হলো রূপকথা। অবাস্তব পরিবেশ, কাল্পনিক চরিত্রে অবলম্বনে অসম্ভব কাহিনীকে ফুটিয়ে তোলা হয়। একমাত্র রূপকথাতেই নরবলি, রাক্ষস দ্বারা মানুষ ভক্ষণ উল্লেখ থাকে। তারপর 3 নম্বর তোমরা একটা পয়েন্ট করতে পারো লোককথার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্রতকথা। এই পয়েন্টগুলো এটা তোমরা আলাদা কালি ব্যবহার করবে। যদি কালো কালি ব্যবহার করো তাহলে উত্তরগুলো, নিচের পয়েন্টগুলো তোমরা এই নিচের লেখাগুলো নীল কালি ব্যবহার করবে। ব্রতকথা লোককথায় একটি বিশিষ্ট শাখা। ব্রতকথা বাংলার লৌকিক দেবতাকে অবলম্বন করে মানব কল্যাণের উদ্দেশ্য নিয়ে যে লোককথা রচিত হয় তা ব্রতকথা নামে পরিচিত। আরেকটি পয়েন্ট হচ্ছে রোমাঞ্চ কথা, ইংলিশে নভেলা বলে। রোমাঞ্চ কথা এমন এক সাহিত্য শাখা যা বাস্তব জগতে নির্দিষ্ট স্থান কালে ঘটে, কিন্তু চরিত্রগতভাবে অদ্ভুত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বীরকথা। বীরকথা একটি মাত্র চরিত্রকে কেন্দ্র করে নানা কাহিনী তৈরি করা। আবার অলৌকিকতা না থাকা সত্ত্বেও রঘু ডাকাতের কাহিনীও বীরকথার অন্তর্গত হতে পারে। আর একটা শেষ পয়েন্ট পুরাণ কথা, যেটা আমরা মিথ বলি। লোককথা একটি শাখা পুরাণ কথা বা মিথ। যদিও আমাদের দেশে অষ্টাদশ পুরাণ বা যে পুরাণগুলি প্রচলিত আছে তার সঙ্গে মিথ এর পার্থক্য রয়েছে। মিথ এ ধর্মের বন্ধন নয়, অতীত বিশ্বের কাহিনী নয় প্রধান। অতীত বিশ্বের কাহিনী নয় অন্তস্থ দেবে, নয় প্রধান। সুতরাং মনে রাখা দরকার, এটা মানে হয়ে গেছে মনে রাখা দরকার লোককথা প্রধানত শ্রুতি নির্ভর। তাহলে অবশ্য হবে শ্রুতি নির্ভর। লোককথা সাধারণত গদ্যে পদ্যে রচিত হয়। ধন্যবাদ।